হঠাৎ ঘুম থেকে উঠেই যে এত বড় সারপ্রাইজ পাবো কখনোই ভাবি নাই গাইস। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। হঠাৎ ঘুম থেকে উঠে দেখি ভাই সবাই আমাকে এরকমভাবে সারপ্রাইজ দিল। মানে আমার বার্থডে ছিল সেদিন, আমি জানতামই না, আমার মনেই ছিল না। জেরিন হঠাৎ করে ঘুম থেকে উঠে আম্মু, জেরিন, তাজ আমাকে উইশ করতেছে আমার বার্থডে। আমি তো ভাই অনেক খুশি হয়ে গেছি, অনেক এক্সাইটেড হয়ে গেছি। ভাবছি যে আমার জন্মদিন আরও কিছুদিন পরে হয়তো বা আমার জন্মদিন কারো মনেই নাই। কিন্তু ভাই আমার মনে না থাকলে কি হবে, আমার ফ্যামিলির তো ভাই ঠিকই মনে আছে। সবাই আমাকে উইশ করলো, এর মধ্যে আপনাদের ভাইয়াও ফোন করে আমাকে উইশ করতেছে, বার্থডে উইশ করলো। বেচারা নাই, বেচারা একটা কাজে বাহিরে গেছে, তার জন্য আর আমার সাথে ছিল না। কারণ প্রত্যেকবার তাজের আব্বু, আমি, তাজ অনেক স্পেশালভাবে বার্থডে সেলিব্রেট করি। আর এই যে এখানে আমার জন্য কিউট একটা রেড ভেলভেট কেক নিয়ে আসছে। আমার কিন্তু রেড ভেলভেট কেক অনেক পছন্দ, তার জন্য এই যে দেখেন কেকটা কিন্তু অনেক কিউট ছিল। তারপর এই যে আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসার পর আন্টিও আসছে দেখি সূচনাকে নিয়ে। আমার আম্মুর ফ্রেন্ড হয়, ওনার মেয়ে, আর উনি আসছে আমাকে উইশ করার জন্য। রাত্রের 12টা বাজে। এই যে মার সাদা কেক পছন্দ, তাহলে তোমার জন্মদিনে আবার আরেকটা সাদা কেক কাটাবো। আজকে তাহলে তোমার মায়ের দিয়ে দাও, তোমার মার জন্মদিন করো। হ্যাঁ, বলে মা আমার সাদা কেক দিয়ে জন্মদিন, এটা তোমার কেক। বলো বলো বলে দাও। আর এইখানে তো ভাই কেক আইনা যে বিপাকে পড়ে গেছে, কারণ আমার ছেলের রেড ভেলভেট একদমই পছন্দ না। ওর এখানে ওর চকলেট বা হোয়াইট চকলেট বা ব্ল্যাক চকলেটের কেক পছন্দ, এই জন্য ও রাগ করে বসে আছে। আমি বলতেছি বাবা তুমি রাগ করো না, কাল কিন্তু আমার জন্য আরেকটা কেক আমি এনে দেবো। আর এই যে সবাই মিলে বসে পড়লাম কেক কাটার জন্য। আর সূচনা আমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসছিল। ওইখান থেকেই ভাই একটা করে খুলতেছে আর খাইতেছে, মনে হইতেছে যে ওরই বার্থডে, ওর জন্যই সবাই গিফট আনছে। দেখেন আমার ছেলে কত পরিমাণে খুশি। আর আমি রাত্রিবেলা ঘুম থেকে ওইটা ভাই ভালো মতো চোখেও দেখতে পারতেছিলাম না। কোনো রকমে একটু রেডি হয়েছি, ড্রেস চেঞ্জ করে এই যে বসছি কেক কাটার জন্য। আব্বু, আমি, তাজ, দুই বাবাকে একসাথে নিয়ে কেক কাটতে বসছি। আমার ছেলে তো কেক কাটার জন্য অনেক এক্সাইটেড ছিল ভাই, কি বলবো বলেন। কাটাকাটির জন্য আমার ছেলে হয়েছে বিখ্যাত ভাই। এই যে কেক কাটতেছে সবাই মিলে, আমার ছেলে তো অনেক খুশি। ও বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ তাজ। আমার বার্থডে না, আমার ছেলের বার্থডে। ও কিন্তু ভাই কেক নিয়ে যে এত এক্সাইটেড থাকে, ও কিন্তু কেক একদমই লাইক করে না। ও জাস্ট কেকের টপারগুলো থাকে যে চকলেট টপারগুলো, জাস্ট ওইগুলাই লাইক করে, ওইগুলাই খায়। এমনিতে কেক ও একদমই লাইক করে না। দেখেন এই যে দিছি অল্প একটু, একটু পরে মুখ থেকে আবার ফালাই দিব। ও কেক একদমই লাইক করে না। আব্বুও কিন্তু ওর মতোই, দুইটা বাবাই আমার সেম ভাই, একদম কেক পছন্দ করে না। আব্বুও কেক একদম পছন্দ করে না। আব্বুকে আমি বলতেছিলাম যে আরেকটু খাওয়াই দিই, আব্বু বলতেছে যে না না আর খাবো না আমি। এই যে দেখেন, তারপরে জোর করে আমি একটু খাওয়াই দিছি। এখানে তাজ তো ভাই বলতেছে যে আমি এখন কাট করে দিব কেকটা সবাইকে। এই যে সূচনা, আমার আম্মুর বান্ধবীর মেয়ে, ও আসছে। ওর সাথে কিন্তু আমার অনেক ভালো সম্পর্ক। ও তাজকে অনেক আদর করে আর আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি। মনেই হয় না যে ওরা বাহিরের কেউ, মনেই হয় যে আমাদের ঘরেরই কেউ। আর এই যে জেরিন আসছে। জেরিন কিন্তু ভাই সচরাচর আমার ভিডিওতে আসতে চায় না, কিন্তু সেদিন আমার বার্থডে ছিল বিধায় ভাই আসছে। আর এই যে আমি এখানে কেক সবাইকে কাট করে খাওয়াই দিতেছিলাম। জেরিন বলতেছে যে আমি ওরে একটু কেন দিছি আর একটু কেন দিতেছি না। ও বলতেছে এটা নিয়ে ওর সাথে একটু দুষ্টুমি করতেছিলাম। আর এই যে ওকে আমি একটু খাওয়াই দিলাম, দেখেন। আর ওই কিন্তু আমাকে স্পেশাল সারপ্রাইজ দিছে, শুধু কেক না আরও অনেক কিছু সারপ্রাইজ আছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এবারের বার্থডেটা ভাই আমার অনেক জোশ ছিল। আর এই যে আম্মু আমাকে খাওয়াই দিতেছিল, আমি আম্মুকে খাওয়াই দিতেছিলাম। কেকটা অনেক মজা ছিল, অনেক টেস্ট ছিল। আর সব সময় আমাদের বাসায় কোনো ধরনের কোনো ওকেশন বা কোনো প্রোগ্রামে কিন্তু আমরা এখান থেকেই কেকটা আনি। এই ব্র্যান্ডের কেকটা কিন্তু অনেক পরিমাণে মজা, ইয়ামি হয়, অনেক সফট হয়। আর আমার তাজেরও কিন্তু অনেক পছন্দ। আর এই যে দেখেন এখানে তাজ দুষ্টমি করতেছে। আমি বলতেছি টাকাও তোমার সাথে, আমি একটা ছবি তুলি। ও তো ভাই কেকে টপার নিয়ে খাওয়া নিয়ে ব্যস্ত। দেখেন কেক কাটার আগেই ও অর্ধেক টপার খেয়ে ফেলছে। এই যে দেখা যেতেছে উপর থেকে, এখানে কিন্তু অনেকগুলো চকলেট ছিল এক্সট্রা করে, যে আরও অনেকগুলো চকলেট অ্যাড করছিল। তাজ আনার পরেই ভাই এই টপারগুলো খেয়ে ফেলছে। এখানে জাস্ট এই কয়েকটা টপারই ছিল।
আমি জেরিনকে বলতেছিলাম যে এরকম কেন কেক এখানে একটু, ও বলতেছে যে কিভাবে থাকবো, আমি কেক আনছি বিকালবেলা, আপনার ছেলে সবগুলা টপার খেয়ে ফেলছে। আর এই যে আব্বু এখানে একটু গান ছাড়ছিল, আর আন্টি আর আমার ছেলে মিলে তো ভাই একদম নাচানাচি শুরু করে দিয়েছে রাত্র করে। আন্টির সাথে কিন্তু আমার ছেলের অনেক ভালো একটা ওয়ার্নিং, মানে দুইজনের অনেক ভালো মিল। এই যে নাচতেছে সবাই মিলে। আমাদের এখানে আসছে এখন আমাদের ছোট্ট ভাই সংসার টুকটাক করে ভাই গুছাইছি, এখনও কমপ্লিট হয়নি গুছানোর, ডেকোরেশন অনেকটাই বাকি আছে, তার জন্য আমি আর তেমনভাবে ঘুরে দেখাইলাম না। এই যে রুমের মধ্যে তাজ দেখেন গান ছেড়া তো উড়াধুরা নাচ শুরু করে দিছে, বিয়ে বাড়ি বানাই ফেলছে রাত্র করে একদম। আমার ছেলে গান ছাড়লে ভাই আর কোনো কিছুই ওর প্রয়োজন হয় না। আর আম্মু কিন্তু এখানে একটু রান্না বান্না করছিল, কী রান্না করছে সেটাও একটু দেখাই। এখানে কিন্তু প্লেন পোলাও ছিল, আর ছিল রোস্ট, আর ডিম ভুনা রান্না করছিল দুপুরবেলা। ডিম ভুনাটা দুপুরে খাওয়া হয়ে গেছে। রাত্রে সূচনা আর আন্টিকে এই যে এখানে ডিনার করে যাওয়ার জন্য অনেক জোরাজোরি করতেছিলাম, আন্টি তো কিছুতেই ডিনার করে যাবে না, তারপরে জোর করে বসেছি ডিনার করার জন্য। ওনারা কোনো রকম খাইছে। এই যে এখানে কিন্তু আমার জন্মদিনের গিফটগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, কি জন্মদিনে আমি গিফট পাইলাম বা বার্থডে গিফট পাইলাম। এইবার কিন্তু আমি অনেক কিছু পাইছি ভাই, একটু শেয়ার করি আপনাদের সাথে যে কি আমি পাইলাম। এই যে এখানে কি পাইলাম একটু দেখাই আপনাদের। প্রথমেই এই দেখেন এই যে ছোট্ট শোপিসটা, এটা আমাকে জেরিন দিছে, জেরিন গিফট করছে এই শোপিসটা এত পরিমাণে কিউট লাগছে আমার কাছে ভাই। এটার মধ্যে আমি ছোট অর্নামেন্টস, জুয়েলারি বা ইচ্ছা করলে ডাইনিং টেবিলে লবণ সার্ভ করতে পারবো আমি। আমার কাছে অনেক কিউট লাগছে এই শোপিসটা, দেখেন অনেক সুন্দর। এই যে প্রথম একটা গেল শোপিস, তারপরে এই যে এখানে একটা প্যালা পাইছি, এক সেট প্যালার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর, ভালো লাগছে আমার, সিরামিক্সের। এটাও আমাকে জেরিন গিফট করছে, এই যে এই দুইটা জেরিন গিফট করছে, আর সাথে একটা কেক গিফট করছিল আমাকে। তার পাশে এই যে এখানে আমি 6টা হাফ প্লেট পাইছি, এটাও সিরামিক্সেরই ছিল। এই যে প্লেটটার ডিজাইনটা একদম আনকমন, আমার কাছে অনেক ভালো লাগছে দেখা। এটা আমাকে আম্মু গিফট করছে এই সেটটা। তারপর এই যে এখানে 6টা বড় বাটি রাখা গেতেছে, বাটিগুলো কিন্তু অনেক সুন্দর ভাই, আমার অনেক ভালো লাগতেছে, একদম গ্লেজ করতেছে। এটা আমাকে কণা আপু গিফট করছে। আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে কণা আপুটা কে, আমি কণা আপুর নাম তো এর আগে কখনো নিইনি। কণা আপু আমার খুব কাছের একজন মানুষ, সে আমাকে হঠাৎ করে মানে আমার বার্থডের পরের দিন, ঠিক আছে, মানে বার্থডের দিন না, বার্থডের পরের দিন আমাকে সারপ্রাইজ গিফট দিতে, মানে যেদিন বার্থডে ছিল সেদিন তো আমি সারপ্রাইজ গিফট পাইছি ওদের কাছ থেকে। তারপরের দিন কণা আপু আমাকে গিফট করতে, আমি তখন ঘুমাইছিলাম, কণা আপু আব্বুর কাছে দিয়ে চলে গেছে, বাসায় আর আসে নাই। কণা আপু এই বাটি সেটটা আমাকে গিফট করছে। আর এই যে এখানে কিউট একটা চকলেটের বক্স দেখতেছেন, এই বক্সটাও কিন্তু জেরিন আমাকে গিফট করছে। মূলত ও আমাকে গিফট করে নাই, ও আমার ছেলে তাজকে গিফট করছে। মানে বলতেছে তোমাকে এত কিছু দিলাম, আমার বাবাটাকে না দিলে কেমন দেখায় না, মানে আমার নাম করে আমার ছেলেকে এক বক্স চকলেট গিফট করতে। এই কাঁচের জিনিসগুলো গেল, বাবা কি ভার দেখি বাবা। আর ওই যে আমার ছেলে নিয়ে দৌড়। আর এই যে এপাশে কিছু ড্রেসও পাইছি আমি, সেগুলোও দেখাই। এই যে এখানে একটা ড্রেস পাইছি, মানে ভাগ্যক্রমে দুইটা ড্রেসই কিন্তু একরকম হয়ে গেছে, মানে এক কালার হয়ে গেছে জামা দুইটা। একটা জামা আমাকে জেরিন গিফট করছে, একটা জামা আম্মু আমাকে গিফট করছে, দুইটা জামা। আর এই যে এখানে একটা শাড়ি আছে, শাড়িটা দেখাই। মানে সবাই ভাবতেছেন যে সবাই সব কিছু দিছে আমাকে, আপনাদের ভাইয়া আমাকে কিছু দেয় নাই, মানে স্পেশাল গিফট। এই যে এই শাড়িটা আপনাদের ভাইয়া আমাকে দিছে, আমার নীল রং অনেক পছন্দ। তারপরও মানে এক্সট্রা গিফট আছে, সেটাও আমি দেখাবো যে কি দিছে। আর এই যে শাড়িটা আপনাদের সাথে একটু খুলে দেখাই, শাড়িটা ভাই এত পরিমাণে জোস, একদম সিল্কের মধ্যে ছিল শাড়িটা আমি এখনও পরি নাই, বলছিল আপনাদের ভাইয়া যে আমি পরে কেক কাটার জন্য, কিন্তু যেহেতু ওরা রাত্র করে রাত্রে 12টা বাজে আইসা আমাকে উইশ করছে, আমি তো ঘুমায়া ভুতছিলাম ভাই, আতঙ্কে পড়ে গেছি। আর কি জামা কাপড় পরবো, আর কি রেডি হব, কোনো রকম ভাই আমাকে রেডি করে ওরা নিয়ে আমাকে কেক কাটাইছে। তার জন্য শাড়িটা পরতে পারি নাই, পরবো অন্য একটা সময়, স্পেশাল একটা দিনে পরবো। আমার শাড়ি ভাই অনেক পছন্দ, আমি শাড়ি অনেক লাইক করি।
আমার ঘরে ভাই অনেকগুলো শখের শাড়ি আছে যেগুলো আমি এখনও পরি নাই বা আমি এখনও ব্লাউজ পিসই কাটি নাই, এরকম অনেক শাড়ি আছে। আপনাদের ভাইয়া আমার পছন্দ মতোই কিন্তু আমাকে সবসময় চেষ্টা করে গিফট দেওয়ার জন্য, আর আমি গিফট পাইলে ভাই অনেক পরিমাণে খুশি হই। আর আপনাদের ভাইয়া বার্থডেতে ছিল না, সে দেশের বাইরে ছিল, তার জন্য আর মনটা খারাপ ছিল অনেক। তারপরে ভাই সে যেখানেই থাকুক না কেন সবসময় আমার হ্যাপিনেসটাই কামনা করে, তার জন্য ভাই দেখেন সারপ্রাইজ গিফট জেরিনকে দিয়া পাঠাই দিছে। জেরিন আর মূলত জেরিনার আম্মু গিয়ে হয়তো ভাই শাড়িটা কিনে আনছে। দেখেন শাড়িটা কিন্তু অনেক পরিমাণে সুন্দর, আমার কাছে কালারটা অনেক ভালো লাগছে। আর এই শাড়ির সাথে যে বললাম যে আরেকটা স্পেশাল গিফট দিছে, সেটা তো আমি বললামই, এটার সাথে একটা ডায়মন্ডের নোজ পিন দিছিল আমাকে। আমি যেহেতু নাক ফুরাইনি ভাই আর পরতে পারিনি, মানে আমি শখে শখে ওকে বলতেছিলাম যে তুমি আমাকে ডায়মন্ডের নোজ পিন কিনে দিলে আমি নাক ফুরাবো, তার জন্যই ভাই দেখেন ডায়মন্ডের একটা নোজ পিনও গিফট করছে আমাকে। আর এই যে আমার বার্থডে গিফট, এইগুলাই আমি বার্থডেতে পাইছি, সবাই মিলে আমাকে এগুলাই দিছে। আর ভাবতেছেন যে বাইরের কেউ কিছু দেয় নাই কেন, এই যে দেখতেই পারতেছেন এই কয়টাই গিফট, কারণ বাইরে কাউরে ইনভাইট করি নেই, ঘরের সবাই মিলে একটু মজা করছি, একসাথে টাইম স্পেন্ড করছি। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখবো। সবাই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।